জর্ডানের উত্তরে ওয়াকফ সালতে বিমান ঘাঁটির আকাশে সকালে সূর্য উঠছে ধীরে ধীরে, কিন্তু সেই আলোয় কোনো শান্তি নেই। বরং তীব্র উত্তেজনা আর এক অদ্ভুত নিস্তব্ধতা মরুভূমির বুক চিরে বয়ে যাচ্ছে। দূর থেকে দেখা যায় বিশাল রানওয়ের উপর ধাতব দেহগুলো চকচক করছে। 12টি র্যাপটর যুদ্ধবিমান পাশে ঘোরাফেরা করছে, তাদের সঙ্গী 6টি আকাশের জ্বালানি ভরা ট্যাঙ্কার। ধুলোর মেঘে ঢাকা ক্যাম্পের ভেতর থেকে ভেসে আসছে অদৃশ্য কোনো প্রস্তুতির শব্দ। জর্ডানের রাজধানী আম্মান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি আজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিন্দুতে পরিণত হয়েছে। আর কেউ জানে না এই ঘাঁটিটির মাটিতে যে প্রতিটি পদক্ষেপ ফেলা হচ্ছে তা আসলে এক সম্ভাব্য বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলার ছায়া মাত্র। মফাক সালথি বিমান ঘাঁটির ইতিহাস পুরনো। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই এই মরুভূমির পাথরে মাটিতে ছড়িয়েছে ধোঁয়া, আগুন আর যুদ্ধের ঘ্রাণ। জর্ডানের সামরিক মালিকানা থাকলেও বাস্তবে এই ঘাঁটি আজ পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। এখানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ৩৩২তম যুদ্ধ বাহিনী, বিশেষভাবে প্রশিক্ষিত পাইলট, উন্নত রাডার আর আকাশের যুদ্ধের জন্য প্রস্তুত সর্বাধুনিক F-22 রাপ্টার বিমান। ২০২৫ সালের জুন মাস থেকে এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে 12টি রাপ্টার, যুদ্ধের জন্য প্রস্তুত, লক্ষ্য নির্ধারণের অপেক্ষায়। পশ্চিমা সংবাদ মাধ্যম বলছে ঘাঁটি হবে ইরানের উপর ভবিষ্যৎ হামলার প্রধান লঞ্চ প্যাড। অতীত বলে যুক্তরাষ্ট্র কোনো অঞ্চলে ঘাঁটি তৈরি করে শুধু যুদ্ধের জন্য নয়, নিয়ন্ত্রণের জন্য। আর এই মরুভূমির ঘাঁটিও তার ব্যতিক্রম নয়। ইরানের উপর হামলার জন্য যুক্তরাষ্ট্র এতদিন ব্যবহার করত কাতার ও সৌদি আরবের ঘাঁটিগুলো, কিন্তু ইরানের পাল্টা আঘাতের সম্ভাবনায় তারা এখন সরে এসেছে জর্ডানের দিকে। এই নতুন ঘাঁটি ইরানের সীমান্ত থেকে যথেষ্ট দূরে, প্রায় 1200 কিলোমিটার, তাই এটি নিরাপদ বলে মনে হচ্ছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। কিন্তু এই দূরত্বই এখন এক ভয়াবহ বাস্তবতা তৈরি করছে, কারণ এই ঘাঁটি থেকে শুরু হবে আকাশপথে ইরানের উপর হামলার প্রথম ধাপ। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সৌদি আরব, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, গ্রিস, পাকিস্তান সবাই এই অভিযানে অংশ নেবে। কিছুদিন আগেই জর্ডান সরকার যুক্তরাষ্ট্রকে লিখিত অনুমতি দিয়েছে যে এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। এই অনুমতি এখন ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকির জন্ম দিয়েছে। ইরানের গোয়েন্দারা জানাচ্ছে মফাক সালতি এখন ইরানের টার্গেট তালিকার শীর্ষে। ইরান জানে যুক্তরাষ্ট্র এবার আঘাত করবে, তবু তারা ভয় পায় না, কারণ ইরানের প্রতিরোধ শুধু সেনা নয়, এক মতাদর্শ। বছরের পর বছর নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি, গুপ্ত হত্যা, সবকিছুর মধ্যেও এই দেশ টিকে আছে দৃঢ়ভাবে। ইরানের প্রেসিডেন্টের বক্তব্য পরিষ্কার, আমাদের মাটিতে যদি বোমা পড়ে তার প্রতিধ্বনি শোনা যাবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। ইরান এখন কেবল প্রতিরোধ করছে না, তারা আকাশ সীমা স্থাপন করেছে বা ওয়ার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, যা একসাথে 30টি টার্গেট শনাক্ত করতে পারে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, যার পরিধি 2000 কিলোমিটার, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য তার আওতায়। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটি এখন আতঙ্কে। তারা জানে হামলা করলে জবাব আসবে, আর সেই জবাব হবে এমন যা পৃথিবীর শক্তিশালী সাম্রাজ্য বলতে পারবে না। এই প্রস্তুতির মাঝেই শুরু হয়েছে নতুন নাটক। সৌদি আরব ঘোষণা করেছে বিশাল সামরিক মহড়ার, নাম দিয়েছে স্পেশাল ভিক্টোরি 2026। সৌদির আকাশে এখন একই সঙ্গে উঠছে যুক্তরাষ্ট্রের F-15, পাকিস্তানের F-16 ব্লক 52+ এবং ইউরোপের টর্নেডো ফাইটার জেট। এই মহড়ার মাঝে যুক্তরাষ্ট্র গোপনে ইরান বিরোধী মিত্রবাহিনীর চূড়ান্ত সংহতি তৈরি করছে। এ যেন এক নাটক যেখানে প্রতিরক্ষার নামে সাজানো হচ্ছে আক্রমণ। ইতিহাসের পাতা উল্টে দেখা যায় 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে যুক্তরাষ্ট্র ইরাকে প্রবেশ করেছিল। সেই যুদ্ধ আজও শেষ হয়নি, শুধু বদলে গেছে ভূগোল, বদলে গেছে নাম। আজও সেই একই অজুহাত, ইরান মানবাধিকার লঙ্ঘন করছে, ইরান অঞ্চলের স্থিতি নষ্ট করছে, আর এই বয়ান দিয়েই শুরু হচ্ছে নতুন আগুনের খেলা। যুদ্ধ এখন আর শুধু বন্দুক বা বোমা নয়, যুদ্ধ এখন প্রযুক্তির মধ্যে, অ্যালগোরিদমের ভেতর। মফাক সালথির ঘাঁটি দিয়ে প্রতিটি রাডার এখন যুক্ত আছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে। যুদ্ধবিমান ছাড়াই ইরানের অভ্যন্তরে পর্যবেক্ষণ করা যাচ্ছে ড্রোন ও সাইবার নজরদারির ব্যবস্থায়। ইরান বলছে এই যুদ্ধে আমরা শুধু ভূমি নয়, তথ্যের জন্য লড়ছি, কারণ যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন কেবল ভূখণ্ডে নয়, তথ্যেও, যেখানে প্রতিটি ক্লিক, প্রতিটি সিগন্যাল, প্রতিটি স্যাটেলাইট ছবি হয়ে উঠছে অস্ত্র। এটাই আধুনিক সাম্রাজ্যবাদের রূপ, যেখানে যুদ্ধ হয় শান্তির নামে, দখল হয় নিরাপত্তার অজুহাতে। নিউ ইয়র্ক টাইমস লিখছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতি ফেরাতে চায়। বিবিসি বলছে ইরানকে নিয়ন্ত্রণ রাখতে সামরিক ভারসাম্য দরকার, কিন্তু তারা বলে না এই ভারসাম্যের মানে কি। এই স্থিতির নামে কয়টি দেশের শহর ধ্বংস হয়েছে। লিবিয়া, ইরাক, আফগানিস্তান, সবখানে একই গল্প, একই মুখোশ, শুধু অভিনেতা পাল্টেছে। তারা বলে না জর্ডানের এই ঘাঁটি থেকে একবার যুদ্ধ যদি শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য পুড়ে যাবে এবং সেই আগুন ছুঁয়ে যাবে ইউরোপ, এমনকি আমেরিকায়ও। রাত নামছে জর্ডানের মরুভূমিতে, দূরে ঝিকমিক করে উঠছে যুদ্ধবিমানের আলো। এক পাইলট তার ককপিটে বসে হেলমেট ঠিক করছেন।
আর তার চোখে কোনো উত্তেজনা নেই, কেবল অজানা এক ভয়। ঘাটের বাইরে একজন বৃদ্ধ জর্ডানিয়ান দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠে নিঃশব্দ প্রার্থনা, এই মাটি যেন আবার বোমার আগুনে না জ্বলে ওঠে। কিন্তু আকাশে তখন গর্জে উঠল এক র্যাপ্টার যুদ্ধবিমান। দূর থেকে দেখা গেল তার ডানার নিচে ঝুলছে ঝকঝকে মিসাইল। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। এক শতাব্দী আগেও এই একই মরুভূমিতে যুদ্ধ শুরু হয়েছিল, আজও সেই আগুন ফিরে আসছে, শুধু নাম বদলে শান্তি প্রতিষ্ঠায় অভিযান। শুধু নাম বদলে শান্তি প্রতিষ্ঠার অভিযান। ইরানের দিকে তাক করা প্রতিটা মিসাইল আসলে মানবতার হৃদয়ে ছোড়া এক তীর। আর ইতিহাস যদি কিছু শিখিয়ে থাকে, তবে সেটাই হলো কোনো সাম্রাজ্য চিরস্থায়ী নয়। পুড়ে যাওয়া মরুভূমি একদিন ফের সবুজ হয়, কিন্তু মানুষের অন্যায়ের আগুন নেভে না যতক্ষণ না সত্য কথা উচ্চারিত হয়।